আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষি কিন্তু এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। আমাদের গরমের সময়, রোজার সময় সবথেকে যে ফলটার কথা আমাদের মনে হয় সেটা কিন্তু তরমুজ। তরমুজ চাষিদের থেকে আজকে আমরা তরমুজ চাষের গল্প শুনবো এবং মাঠের মাঝখানে একটা তরমুজ কেটে দেখবো যে কীভাবে পাকা কিংবা কাঁচা এই জিনিসটা আমরা দেখবো। তো ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের নাম তাহলে কি হলো আপনার? আমার নাম সজীব ভাই। সজীব ভাই। ভাই একজন তরমুজ চাষি, আমরা ভাইয়ের থেকে তরমুজের কথা শুনি। আচ্ছা ভাই, আপনাদের এই যে তরমুজ কতটুকু জমিতে লাগাইছেন? এই জমি আছে আপনার হচ্ছে 1.5 বিঘার মতো। 1.5 বিঘা জমিতে লাগাইছেন। কোন সময় লাগাইছেন ভাই তরমুজ? এটা লাগাইছি আমরা শীতের শুরুতে লাগাইছি। শীতের শুরুতে আমরা চারাটা রোপণ করছি। আর এখন চৈত্র মাসের শেষে, অর্থাৎ আষাঢ় মাসের শেষের দিকে ধরেন, আষাঢ় মাসের শুরুতেই ধরেন এই ফলটা পাইছি আমরা। আচ্ছা, জমি থেকে আপনারা যে বিক্রি করেন কত টাকা কেজি বিক্রি করেন? এটা কেজি ভাবে না, এটা আমরা হচ্ছে পিস ভাবে বিক্রি করি, সভাবে। মানে দেখা যাচ্ছে 8,000 টাকা সহ আছে সাইজ বুঝে, 10,000 টাকা সহ আছে, 15,000 টাকা সহ আছে। এখন তো প্রায় তরমুজ শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে বলতে শেষ না, ওইদিকে আরো ভালো আছে, কিন্তু এবার শিলাবৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই, অনেক ক্ষয়ক্ষতি। আচ্ছা ভাই, আরেকটা কথা, যে তরমুজের বীজ আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? আমরা তরমুজের বীজ আমাদের এলাকায় পাশের একটা বাজার আছে, চাষকর বাজার, ওখান থেকে সংগ্রহ করি। চাষকর বাজার থেকে আপনারা নেন। আচ্ছা, তরমুজের বীজ কেমন দামে পড়ে ভাই আপনাদের? একটা বীজের দাম 10 টাকা, 20 টাকা। আচ্ছা, 1.5 বিঘা জমিতে কতগুলা গাছ লাগাতে হয়েছে আপনাদের? আমার 1.5 বিঘা জমিতে আপনার ধরেন সর্বনিম্ন 7,000 থেকে 8,000 বীজ রোপণ করতে হয়েছে। 7 থেকে 8,000 বীজ? হ্যাঁ। আমি 70 থেকে 80,000 টাকার শুধু চারাই লাগছে? চারাই লাগছে। সর্বনাশ। আচ্ছা, কয় মাস পর ফলন পাইছেন আপনারা? আমরা ফলন পাইছি আপনার হচ্ছে 4 মাস পর। 4 মাস পরে ফলন পাইছেন। আচ্ছা ভাই, এই যে তরমুজ কাঁচা পাকা কিভাবে বুঝবো, যদি আমরা এটা একটু দেখি? কাঁচা পাকা বলতে আপনার এই যে আপনার এইখানে যে আকৃতিটা আছে, মানে যে লাউয়ের মধ্যে লাউয়ের যেরকম আকৃতি থাকে না, এই জিনিসটা যদি বোঝা যায় যে মরে গেছে, তাহলে বুঝবেন যে এটা একটু পাকা। মানে তারপরে বোঝা যায় কম বেশি, ফল দেখলে তো বোঝা যায় যে এই জিনিসটা পাকছে কিনা। আচ্ছা, এটা কাঁচা মনে হচ্ছে, তাহলে এটা পাকা না? হ্যাঁ, এটা কাঁচা। আচ্ছা, আমি একটা কাটি। হ্যাঁ, কাটেন, সমস্যা নাই। এই যে এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, যদি দর্শকদের একটু দেখাই। এটাও কাঁচা। এটাও কাঁচা। দর্শক কাছ থেকে একটু যদি দেখাই, এটাও কাঁচা। আচ্ছা, এখানে এই তরমুজটা কাটেন, দেখেন এটা পাকা হইতে পারে। এটা একটু দেখি। তো দর্শক, এই যে তরমুজ শিলাবৃষ্টির কারণে মনে হয় এর ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে সমস্যা নেই, হালকা ড্যামেজ। আচ্ছা, আমরা একটু দেখি যে। হ্যাঁ, বিসমিল্লাহ কাটেন। বিসমিল্লাহ। হ্যাঁ, আল্লাহ, পাকা হোস। হ্যাঁ, পাকা হোস। তরমুজ কাটতেছি ফার্স্ট টাইম এভাবে। পাকা হোস, পাকা হোস। আবার একটু চার দিয়ে কাটেন, হাত তাহলে জিনিসটা ভালো হবে। তরমুজ কাটা একটা আর্ট, সবাই পারে না। ওই যে একজন আছে না, মধু মধু বলে। হ্যাঁ, 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 ইনশাআল্লাহ পাকা এটা। তো দর্শক, এটা কিন্তু অনেকটাই পাকা। মানে ক্ষেতের তরমুজ তো, রানিং তরমুজ। ক্ষেতের তরমুজ, এটা যদি 2-4 দিন রাখা হতো তাহলে কিন্তু এক হতো। একটু দেখি ভাই কি খবর। মাঝখানে কাটেন আপনি একটু। ভালো আছে, ছোট তরমুজ কিন্তু মিষ্টি আছে আর কি। তো ক্ষেত থেকে তরমুজ খাওয়ার মজাটাই আর কি আলাদা। লাভ কেমন হয়েছে আপনাদের? অনেক টাকা লোকসান এবার। কি বলেন? এই শিলাবৃষ্টির কারণে অনেক টাকা লোকসান। এবার এই বিলে যত জমি জাতি দেখছেন, বেশিরভাগ জনের কৃষকেরই অনেক টাকা লস। আমার ধরেন 4 লক্ষ টাকা মতন লস। 4 লাখ টাকা লস? হ্যাঁ। আর একটু যদি কাটি। হ্যাঁ, কাটেন। ভালোই লাগছে। তো দর্শক, এই যে আমাদের তরমুজ, আপনারা খেতে পারতেছেন না, আপনারা একটু দেখেন। তো আমরা খাই। ছোট হিসাবে সুন্দর আছে, মিষ্টি আছে অনেক। ছোট হিসাবে সুন্দর আছে। বড় একটা ক্ষেত, 1.5 বিঘা জমি, কিন্তু ভাইয়ের 4 লাখ টাকা লস। তো দর্শক, এটা কিন্তু বৃষ্টির কারণে মূলত হয়েছে এই লসটা, না হলে কিন্তু হয়তো বা না হইতো না, লসটা হতো না। তো ভাই, আপনার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।